দর্শক, জ্বালানির তীব্র সংকটের সাথে সাথে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে বিভিন্ন নিত্যপণ্য। আমরা বাজার ঘুরে যেটা দেখা গেছে যে গেল বেশ কয়েকদিন ধরে মূল্যস্ফীতি যে কাগজে কলমে সেটি কমেছে, বাজারে কিন্তু সেই দামের প্রভাবটা কিন্তু পড়েনি। বাজারে উল্টো এই নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। যাচ্ছি তার কাছে। মেজবা, আজকের দিনে বাজার পরিস্থিতি কেমন দেখছেন সেটি জানাবেন। ফারুক, আজকে ছুটির দিন। আমি যে রাজধানীর হাতিরপুল বাজারে এসেছি, এই বাজারে এখন যে অবশ্যই আমরা গেল কয়েকদিন যে বৃষ্টির যে দাপট ছিল সে তারপর থেকে যে বাজারের ঊর্ধ্বমুখী, বিশেষ করে সবজির বাজারে সেটি যেটি 100 টাকার উপরে প্রায় প্রতিটি সবজি ছিল সেটি কিছুটা নেমে এখন 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। বিশেষ করে বেগুনের দামটা কিন্তু এখনো 100 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে, যেটি 150 টাকা পর্যন্ত। সবকিছু মিলে বাজারের যে অস্থিরতা সেটি কিন্তু এখনো রয়েই গেছে। আমরা গেল যদি এক মাসের প্রতি সপ্তাহের যদি বিশ্লেষণটা বলার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু দামের যে অস্থিরতা সেটি কিন্তু রয়েছে। আমরা গেল 2-3 সপ্তাহ আগে যে ডিমের দাম 120 থেকে 30 টাকা ছিল সেটি কিন্তু 150 টাকা প্রতি ডজন বিক্রি হচ্ছে। এর সাথে ব্রয়লার মুরগিটার ক্ষেত্রে আমরা দেখেছি এই সময়ে অন্যান্য বছরে যেটি 150 থেকে 160-70 টাকা বিক্রি হতো সেটি কিন্তু এবার এসে ঠেকেছে প্রায় 200 টাকা, কোনো কোনো ক্ষেত্রে বাজার ভেদে এটি 210 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সবকিছু মিলে আসলে সাধারণ মানুষের সবজি থেকে মাছ মাংস কোনোটাতে আসলে সাধারণ মানুষের কিন্তু স্বস্তি নেই। যদি বাজারের যে বলছি সরকারের পক্ষ থেকে তদারকির কথা, সেটি কিন্তু বাড়ানো যদি না যায় এবং সরকারের সরাসরি হস্তক্ষেপ না আসে, সেক্ষেত্রে কিন্তু বাজারের এই যে অবস্থা সাধারণ মানুষের পকেট কাটার যে সাধারণ মানুষের কিন্তু সেটি একই সাথে যদি মূল্যস্ফীতির দিকে। মেজবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মেজবা হাসান।